ওয়ালাইকুম। জি, আমরা সকলে ভালো আছি। আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের ক্লাসটি যেটা হবে সেটা হচ্ছে, গত ক্লাসগুলোতে আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইন নিয়ে শিখছি বা জানছি। তো আজকে আমরা গুগলের একটু যেটা আছে অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন, ঠিক আছে? তো ঠিক এই ক্যাম্পেইনটা বা এই বিজ্ঞাপনটা কিভাবে আমরা দিব, হ্যাঁ, কিভাবে আমরা দিতে পারি, এই সম্পর্কে আমরা আজকে এই ক্লাসটির মধ্যে জানব। তো আমি আজকে আপনাদের মধ্য থেকে যে কোনো একজনের স্ক্রিন শেয়ার করে এটা দেখাবো। তো কষ্ট করে একটু আপনাদের মধ্য থেকে যারা ইন্টারনেট কানেকশন ভালো আছে এবং গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, ঠিক আছে, গুগল অ্যাকাউন্ট আছে, তো কষ্ট করে একটু, হ্যাঁ, আপনারা হাত তুলবেন, আমি আপনার থেকে ডেকে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অনেকে হাত তুলেছে। আচ্ছা, এবি ওয়ারেস হয়ে যান, দয়া করে মাইক্রোফোনটি আনমিউট করবেন। আমার তো কি শোনা যায়? আমরা অন্যথায় অন্যজনের কাছে চলে যাচ্ছি। জি জি, শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তো আমরা আহ একটু কষ্ট করে আপনি স্ক্রিনে শেয়ার করবেন, আপনার যে স্ক্রিনটি রয়েছে। জি ভাইয়া। স্ক্রিন শেয়ার করতে লেট হলে আমরা অন্যথায় অন্যজনের কাছে চলে যেতে পারি। জি ভাইয়া, একটু। ঠিক আছে, আমরা অপেক্ষা করছি, আমরা এখন সময় নিচ্ছি স্ক্রিনটি শেয়ার করার জন্য। অন্য কারোটা নেন, ওনার মাঝে মাঝে ইন্টারনেট সমস্যা করে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা অন্য একজনকে নিচ্ছি। শ্রাবণ ভাইজান, আপনি যদি ঠিক থাকেন দয়া করে মাইক্রোফোনটি আনমিউট করবেন। জি ভাই আছি। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করুন তাহলে ভাইজান, শ্রাবণ ভাইজান। শেয়ার হয়েছে। আচ্ছা, আমরা অন্য একজনকে নিচ্ছি ভাইজান, আপনার ফলে একটু সময় লাগছে তো বা ইন্টারনেট সমস্যা থাকে, তো আমরা একটু কষ্ট করে অন্য একজনকে নিচ্ছি। শ্রাবণ ভাইজান একটু দ্রুত স্ক্রিনটি শেয়ার করে ফেলবেন। ঠিক আছে, গুড, স্ক্রিন শেয়ার করে ফেলেছেন আপনি ভাইজান। জি ভাইজান, একটু কষ্ট করে আমরা চলে যাবো আমাদের গুগল অ্যাডস ম্যানেজার, যেটাতে আমরা সকলে গেছিলাম। ঠিক আছে, এখন আপনি আপনার অ্যাকাউন্টে চলে যান। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আপনি খুবই সমস্যা হচ্ছে, চলনাত্মক সমস্যা হচ্ছে। আচ্ছা, এবি ওরাস ভার্সন আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করতে পারেন, যেহেতু অনেক সমস্যা হচ্ছে। ঠিক আছে, আপনার গুগল অ্যাডস ম্যানেজারটি একটু কষ্ট করে চলে যাবেন দ্রুত।
ঠিক আছে, আচ্ছা, আমরা আসার পরে আমরা চলে যাবো হচ্ছে এখান থেকে ক্রিয়েট যে অপশনটি রয়েছে এখানে বরাবরের মতো আমরা চলে যাচ্ছি আমাদের যে ক্রিয়েট অপশনটি রয়েছে আসলে। তো আমরা এই ক্রিয়েট অপশনটির মধ্যে চলে যাচ্ছি। জি, তারপর ক্যাম্পেইন দেবো। যে এখান থেকে আমরা হচ্ছে ক্যাম্পেইন করবো আজকে। ক্যাম্পেইন। ঠিক আছে, আমরা এখন এখান থেকে আজকে যে ক্যাম্পেইনটা করবো সেটা হচ্ছে অ্যাপ প্রমোশন। হ্যাঁ, মানে একটা অ্যাপকে ইনস্টল করার জন্য বা অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন করার জন্য কিভাবে করবো সেটা দেখবো। যেমন অ্যাপ প্রমোশন মানে হচ্ছে একটা অ্যাপকে প্রমোট করা। যেমন হতে পারে যে আপনার ক্লায়েন্ট আপনাকে বললো বা আপনার যে বায়ার রয়েছে তিনি আপনাকে বললেন কি যে আমার যে অ্যাপটি রয়েছে না, অ্যাপটি হচ্ছে যেন মানুষের কাছে পৌঁছে যায় বা মানুষ যেন এই অ্যাপটি দেখার পরে ইনস্টল করে, ইনস্টল যেন বেশি করে আমার অ্যাপটিকে, তারপর মানুষ যেন অ্যাপের মানে অ্যাপটিকে যেন ভালোভাবে দেখে। তো এইগুলো যখন বলবে যে না এগুলো নিয়ে আর বিজ্ঞাপন দিতে, তখন আপনি এগুলো দিয়ে বিজ্ঞাপন দিবেন। তো আপনি এখান থেকে অ্যাপ প্রমোশন আমরা দিব, অ্যাপ প্রমোশন। ওকে, একটু জুম করে নেবেন। অ্যাপ প্রমোশনে যাওয়ার পরে দেখেন এখানে আমাদেরকে কি বলতেছে, সিলেক্ট ক্যাম্পেইন সাবটেক্ট, মানে হচ্ছে আমাদের কি দরকার। হ্যাঁ, যেমন দেখেন এখানে কি আছে দেখছেন, এখানে আছে প্রথমত অ্যাপ ইনস্টল, মানে হচ্ছে কি আপনি যদি এটা দিয়ে দেন মানুষজন কি করবে, আমাদের অ্যাপটি শুধুমাত্র অ্যাপ ইনস্টল করবে। ঠিক আছে, এরপরে আছে কি আমাদের, এরপরে আছে হচ্ছে আমাদের দেখেন অ্যাপ এঙ্গেজমেন্ট, মানে যদি আমরা এটা দেই তাহলে মানুষজন আমাদের যে অ্যাপের এঙ্গেজমেন্টটা আছে, হ্যাঁ মানে হচ্ছে মানুষজন আসবে, আসে আমাদের অ্যাপটাতে ঘুরবে, ঘুরে ফেরা করবে, আবার হচ্ছে অনেক কিছু করবে আর কি। এঙ্গেজমেন্ট বলতে যেটা বোঝায় এক্স্যাক্টলি সেটাই করবে। তারপরে আছে কি আমাদের দেখেন অ্যাপ প্রি রেজিস্ট্রেশন। এক কথায় আপনার যে একটা অ্যাপ আছে বা অ্যাপ্লিকেশন আছে প্রি রেজিস্ট্রেশন হবে বলতে যেটা বোঝায়, ধরেন প্রি রেজিস্ট্রেশন মানে হচ্ছে দেখা যায় আপনার যে একটা অ্যাপ, হ্যাঁ তো অ্যাপটাকে আপনি চাচ্ছেন পাবলিশ করবেন, ঠিক আছে, কিন্তু পাবলিশ করার আগে আপনি চাচ্ছেন কি যে মানুষজন আপনার অ্যাপের মধ্যে ঢুকে রেজিস্ট্রেশন করে রাখবে। ঠিক আছে, বা এই সিস্টেমের মধ্যে রেজিস্ট্রেশন করে রাখবে, যখনই হচ্ছে অ্যাপটা আসবে তখনই মানুষজন কি করবে, সেই অ্যাপের মধ্যে জয়েন হবে, সেই অ্যাপের নোটিফিকেশন দেবে, মানুষজন সেটাতে অবশ্যই জয়েন করবে। যদি আপনি এটা করতে চান তখন আপনাকে অ্যাপ রেজিস্ট্রেশন অ্যান্ড্রয়েড অনলি দিতে হবে। তো আপনি এখান থেকে যেটা দিবেন সেটা হচ্ছে ক্যাম্পেইন টাইপ অবশ্যই অ্যাপ ইনস্টল বা অ্যাপ এঙ্গেজমেন্ট বেশি, এবারে এই দুইটা কাজ করার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে অ্যাপ ইনস্টল ক্যাম্পেইনটা আজকে করবো। অ্যাপ এঙ্গেজমেন্ট আর অ্যাপ ইনস্টল ক্যাম্পেইনের মধ্যে সেটিং এর মধ্যে কিছুই দেখা যায় অন্য না, মানে ভিন্ন না, দুইটাই প্রায় একই। তো এখান থেকে আমরা অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন করবো, করার পরে আমাদের যে অপশনটি রয়েছে লক্ষ্য করুন, সিলেক্ট ইওর মোবাইল অ্যাপ প্ল্যাটফর্ম। তো আমাদের প্ল্যাটফর্ম কি, অ্যান্ড্রয়েড ওর আইওএস কোনটা? অ্যান্ড্রয়েড বলতে আমাদের কি স্মার্টফোন গুলো, আর একটা হচ্ছে আইফোন যেটা আছে, হ্যাঁ আইফোন হয় তাহলে আইওএস। মানে যে অ্যাপটা হচ্ছে আপনার হচ্ছে, আমরা জানি আইফোনের কিন্তু একটা আলাদা স্টোর থাকে। হ্যাঁ, তো যদি হচ্ছে আইফোনের আলাদা স্টোর হয় বা আইফোনের জন্য মানে একটা অ্যাড হয় তাহলে আইওএস হবে, আর যদি প্লে স্টোরে হয় বা অ্যান্ড্রয়েড হয় তাহলে কিন্তু প্লে স্টোরে থাকবে। তো এখন আমরা অ্যান্ড্রয়েড দিচ্ছি, হ্যাঁ আমাদের অ্যাপটা ওর কাছে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ট্রাই করবো। আর অ্যাপ প্রমোশনটা কি, এটা কিন্তু আমরা হচ্ছে ফেসবুক ক্যাম্পেইনটা করার সময় জেনেছি। তো আমরা হচ্ছে আইওএস সরি অ্যান্ড্রয়েড দেওয়ার পরে আমাদের এখানে সার্চ করতে হবে, হ্যাঁ? আমাদের যে অ্যাপসটা আছে সেটা সার্চ করবো। জি, কি সার্চ করব? অ্যাপসটা সার্চ করেন, অ্যাপসের নাম লিখে। এখন হচ্ছে আপনি যে অ্যাপটার বিজ্ঞাপন দিবেন, তো অ্যাপটা একটা কাজ করেন, অ্যাপটা আমাদের একবার ফেসবুকের সময় একটা অ্যাড করছিলাম না, অ্যাপস ইউজ করছিলাম না,
ওই অ্যাপটা করতে পারেন, অথবা প্লে স্টোর থেকে গিয়ে লিঙ্কটা কপি করে পেস্ট করেন। প্লে স্টোর থেকে যান, প্লে স্টোর থেকে লিঙ্ক নিয়ে আসেন, সেটা সুবিধা হবে। ক্লায়েন্টের কাছ থেকে তো সুবিধা হবে। একটা ক্লায়েন্ট আপনাকে প্লে স্টোরে দেখা দিবে যে আমার একটা এই জায়গায় আছে, আমার এটা প্লে স্টোর থেকে আমরা একটা অ্যাপ দিচ্ছি। জি, কি লিখবো? এখানে আপনি সার্চ করতে পারেন আপনার মানে একটা অ্যাপ দেখে দিয়েছিলাম না আপনাদেরকে, যেগুলোর কম্পিটিশন খুব বা নতুন দেখবেন মোটামুটি এগুলো, মানে দিয়ে ট্রাই করতেছে। পুরোনো অ্যাপগুলো তো অলরেডি কানেক্টেড, আলাদা আলাদা। নতুন একটা অ্যাপ সার্চ করে যে স্পোকেন ইংলিশ দিয়ে সার্চ করেন, স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ দিয়ে দেন বা যে কোনো একটা দিয়ে দেন, সমস্যা, যে কোনো একটা ট্যাব নিয়ে নেন যেগুলো কি নতুন নতুন দেখা যায় একটা টেস্টের পাবেন। স্পোকেন ইংলিশ দিয়ে সার্চ করলে অনেক নতুন নতুন অ্যাপ পাবেন। এখান থেকে দেখেন যেগুলো হচ্ছে, দেখেন এই যে ইনস্টল আছে না, ইনস্টল কম করছে, দেখেন এই যে এখন 10 মিলিয়ন প্লাস ইনস্টল করছে, বুঝছেন? 1 মিলিয়ন প্লাস। নিচে নামেন, এই যে একটা দেখতে পাচ্ছেন 1K প্লাস ডাউনলোড আছে। জি জি, এটা হ্যাঁ, এটা এটা ইউজ করতে পারে, যেহেতু এটা ছোট, বড় না, তো এটা 1K প্লাস, এটাকে ইউজ করতে পারে। এটা কপি করবো কিভাবে? এখানে আপনি ক্লিক ঢুকেন, অ্যাপসটার ভিতরে ক্লিক করে ঢুকেন। হুম, এবার থ্রি ডটে ক্লিক করবো। তো এখান থেকে আপনি একটা কাজ করেন, আপনার হচ্ছে থ্রি ডট একটা অপশন আছে, পেয়েছেন? জি, পেয়েছি। হ্যাঁ, শেয়ার। এখান থেকে আপনি একটা কাজ করেন, এখান থেকে শেয়ারে যাবেন, শেয়ার থেকে শুরু করুন। শেয়ার করছেন, ঠিক আছে। এখন হচ্ছে এতে যান, আপনার এই যে আমরা যেখানে কাজ করছিলাম এখানে গিয়ে পেস্ট করে। হুম, জি, এখন ঠিক আছে। ঠিক আছে, এখন দেখেন আমাদের অ্যাপটা কিন্তু চলে আসছে, তাই না? তো অনেক সময় এখন ইরোর আসবে, কেন জানেন না? কারণ আমাদের সেটা অ্যাপ না, হ্যাঁ। তো এটা হচ্ছে অ্যাপটা যখন যাদের আর কি, অ্যাপটা ধরেন যাদের, তো ওরা তো অলরেডি ধরেন রেজিস্ট্রেশন করে রাখছে, তখন কি আপনি অ্যাড দিতে পারবেন? পারবেন না, তাই না? কারণ ওরা তো অলরেডি কানেক্ট করে রাখছে। তো অনেক অ্যাপ দেখা যায় নিবে, আর অনেক নিবে না, তো যেগুলো নিবে সেগুলো দিয়ে দেবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আপনার তাহলে এরপরে আমরা ক্যাম্পেইন নেম আছে, ঠিক ফেসবুকে যেমন আমরা নাম দিই, সেভাবে একটা নাম দিয়ে দিতে পারেন। যেটা আছে আবার ওটাই নাম থাক। না দিতে চাইলে পরবর্তী অপশন চলে যান। জি, ঠিক আছে, একটু জুম করে নেন। তখন এখান থেকে আপনি একটা কাজ করেন, এখানটা হচ্ছে সিলেক্ট, কি আছে আপনার ক্যাম্পেইন, ওকে। তো এখান থেকে আপনি একটা কাজ করুন, এখানে আপনার কোন কান্ট্রি, তো আমরা হচ্ছে ফার্স্ট টার্গেটিংটা দিয়ে দিব, ঠিক আছে? যে আমরা কোথায় বিজ্ঞাপন দিতে যাচ্ছি এটা দিয়ে দিব।
জি বাংলাদেশ। বাংলাদেশ সিডি। ওকে, ঠিক আছে। এরপরে আছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দেন, ইংলিশটা কেটে দিয়ে অল ল্যাঙ্গুয়েজ দিয়ে। জি অল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিয়েছেন। তারপর যখন আমরা মোর সেটিং এ যাব, এখানে কিন্তু সেটিং খেয়াল করেন দুই একটা ক্যাম্পেইনে কিন্তু প্রায় একই, ঠিক আছে। জি মোর সেটিং। ঠিক আছে, তো এখন এখান থেকে আপনি স্টার্ট ডেট আছে, ইন ডেট আছে, স্টার্ট ডেট এন্ড ইন ডেটটা দিয়ে দেন। মানে কোথায় কত তারিখে শুরু হবে, কয় তারিখে শেষ হবে জি 2 দিন দিয়ে দেবো নাকি? দিয়ে দেন। আপনারা 2 দিন দিয়ে দেন এক্স্যাক্টলি। 18। দিয়েছি। ঠিক আছে, এখন হচ্ছে মোর সেটিং আবার যান। ডটা ফিট। Okay, যাওয়ার পরে এখানে আপনার হচ্ছে ডাটা ফিট নামে একটা অপশন আছে, পেয়েছেন? এই যে ডাটা ফিট, ডাটা ফিটে ক্লিক করুন। জি এখানে হচ্ছে অ্যাটাচ ফিট টু ইমপ্রুভ টার্গেটিং এন্ড ইনেবল অ্যাডস ফিউচার ফিট। এটা অন করে রাখুন, কারণ এটা অন করলে হবে কি, আপনার যে ক্যাম্পেইনটা আছে সেটা ম্যানুয়ালি কাজ করবে তার জন্য। জি ক্লিক করেছি। ঠিক আছে, এরপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার ডাটা ফিট, ডাটা ফিটটা কোথায় হবে, ডাইনামিক অ্যাড ফিট হবে নাকি গুগল মার্চেন্ট সেন্টার? কারণ গুগল মার্চেন্ট সেন্টার সম্পর্কে পড়ে যাবে, গুগল মার্চেন্ট সেন্টার সম্পর্কে এখন আপাতত জানার প্রয়োজন নেই। তো আমরা এখন আপাতত এটাতে সেট করা শেষ, তো আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এটা আমরা আপাতত গুগল অ্যাডসটাই রাখবো। জি বাজেট। হ্যাঁ, ঠিক আছে, এরপর আসি আমরা বাস। তো আমরা যখন ডেইলি বাজেটটা কি হিসেবে আছে দেখেন তো, ডেইলি বাজেট না, পেয়েছেন ডেইলি বাজেট। এখানে তো শুধু বাজেট দেওয়া আছে। আচ্ছা, বাজেটের জায়গায় না, এখানে ডেইলি বাজেট লিখে আছে ভাইজান, দেখেন এটা সেট ইউর এভারেজ ডেইলি বাজেট, খেয়াল করেছেন? সেট ইউর এভারেজ ডেইলি বাজেট অপশনটা পেয়েছেন, দেখতে পেয়েছেন? দেখতে পাচ্ছি না তো। না আমি বলি বাজেট লেখাটার নিচে দেখেন কি লিখে আছে, পড়ে দেখে পড়লে সেখানে লিখে আছে সেট ইউর এভারেজ ডেইলি বাজেট, মানে কি, এটা ডেইলি বাজেট সেট করতে হচ্ছে। ও লাইভ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এটা লিখা পড়লে আমরা সবকিছু আশা করছি বুঝতে পারবো। কারণ অ্যাডেন করার সময় একটু সতর্ক থাকতে হয়, কারণ আমরা যদি একটা অপশন ভুল করি, এখানে 10-এর জায়গায় $20 চলে যাবে, জি 10-এর জি জায়গায় $50 চলে যাবে, এরকম হতে পারে। তো এখানে আমরা হচ্ছে আহ বাজেট দিই মনে করি $3, বাট অ্যাপ ইনস্টল বাজেটের ক্ষেত্রে কিন্তু সবসময় হাই বাজেট একটা কাজ করতে হয়, মিনিমাম $20, ঠিক আছে। ডেইলি বাজেট মিনিমাম $15 থেকে $20, এর নিচে গেলে সমস্যা নেই। বুঝছেন? দেন ডেইলি বাজেট, $3 দেবো। হ্যাঁ দিয়ে দেন, সমস্যা নেই। হ্যাঁ শুধু 3 দিলাম। ঠিক আছে, এরপর নিচে আসে। এরপর দেখেন এখানে বিডিং অপশন আছে, বিডিং অপশনটা সম্পর্কে আমি বলেছিলাম। বিডিং কি, বিডিং হচ্ছে আপনার যে একটা কম্পিটিশন, হ্যাঁ, যেমন আপনি একটা বিজ্ঞাপন দিচ্ছেন, কারণ আপনার কিন্তু কম্পিটিটর অনেক আছে। যেমন আমি বিজ্ঞাপন দিচ্ছি কি, আমি বিক্রি করতেছি, মনে করছি যে একটা হচ্ছে সাপোজ একটা হচ্ছে আমার হানি নেট গুলো, হ্যাঁ, তখন হানি নেট বর্তমান বাংলাদেশে কিন্তু অনেকে বিক্রি করে, তাই না? তো এই ক্ষেত্রে হবে কি, আপনার একটা হচ্ছে কি, মনে করেন যে হানি নেট যার এখন পছন্দ, তো গুগল তো জানে কার পছন্দ হানি নেট, তাই না? তখন কি হবে আপনার, এই যে মনে করেন আমি হচ্ছে দিলাম গুগলকে $10, আর হচ্ছে সেও দিল $10, আমার যে কম্পিউটার আছে সেও দিল $20। তো কি হবে, আমার একটা গুগল আগে দেখাবে না, আগে তারটা দেখাবে, তারটা যদি পছন্দ না হয় তারপরে আমারটা দেখাবে, এক কথায় আমারটা লোতে যাবে। যদি আমারটা বাড়তো, আর যদি আমারটা চাই যে মানে ভালো রেজাল্ট আনতে, তাহলে বিডিংটা একটা মানে ডিপেন্ড করে, বা বিডিংটা হচ্ছে আসলে নির্ভর করে আপনার হচ্ছে কতটা সেল আসছে, হ্যাঁ। এখন আপনি যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু লস হবে আপনার, কম দিয়ে দিলেও লস হবে, কারণ আপনার দেখা যায় রিয়েল কাস্টমার আসবে না, আসল যারা কিনবে তারা আসবে না।
এরকম। তো আমরা হচ্ছে এখানে আহ হাও আমাদের যে হাও দুঃখিত ওয়ান টু ফোকাস, আমরা ফোকাস করতে চাচ্ছি কোথায়? আচ্ছা, ইনস্টল ভলিউম লেখার উপর ক্লিক করেন তো। ইনস্টল ভলিউম এই লেখাটার উপর ক্লিক করেন। আমরা ফোকাস করতে চাচ্ছি ইনস্টল ভলিউমে, কারণ হচ্ছে আমরা শুধুমাত্র যে ইনস্টল করবো তার জন্য, বাকি দুইটা পারবো না, কারণ হচ্ছে ভ্যালু নাই এগুলো। তো আমরা হচ্ছে বাকি দুইটা হাইড করে আছে গুগল থেকে, এগুলো পারবো না। আচ্ছা, তো আমরা হচ্ছে হোয়াট কাইন্ড অফ ইউজার ডু ইউ ওয়ান্ট টু টার্গেট, আমরা কোন ইউজারদেরকে টার্গেট করতে চাচ্ছি? আচ্ছা, অল ইউজার লেখার উপর ক্লিক করেন তো। অল ইউজার লেখার উপর ক্লিক করেন। এই অল ইউজারে চাইলে আমরা হচ্ছে ইউজার লাইকলি পারফর্ম ইন অ্যাপ অ্যাকশন, মানে এটা হচ্ছে চাইলে আপনি এমন ইউজারকে চুজ করতে পারবেন যেটা হচ্ছে আপনার অ্যাপ প্রমোশন, কিন্তু এটা আপনার হচ্ছে মানে সাপোর্ট করতেছে না গুগল থেকে। আপনি আপনার ধরেন এটা দিলে হয় কি ভালো রেজাল্ট ভালো আসে, কারণ এটা সাপোর্ট করতেছে না আপনার এই ক্যাম্পেইনের ক্ষেত্রে, মানে যে অ্যাপের ক্যাম্পেইন করতেছে না সেটাকে সাপোর্ট করতেছে। আচ্ছা, এটা আমরা তাহলে দিচ্ছি না। টার্গেট পোস্ট পার ইনস্টল, তো আমরা টার্গেট কত দিতে পারি? টার্গেট পোস্ট পার ইনস্টলে ক্লিক করেন। মনে করতেছি 0.10 দিলাম। কোশ্চেন দিলাম আমরা বলতো। তারপরে পরবর্তী অপশনে চলে যাই, এটার কাজ নাই। আচ্ছা, এখানে একটু জুম আউট করুন, এখানে দেখেন কাজ করার সময় যদি এটা আসে তাহলে আপনাকে ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে? মানে এক কথা গুগল বলছে কি যে এটা আপনি না, না আপনি কি না সে সন্দেহ আছে, তার জন্য আপনাকে ভেরিফাই করতে বলছে। তো আপনি কনফার্ম করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই সম্পূর্ণ করে ফেলেন। হ্যাঁ, রব্বি ভাইয়া, এখানে তো বুঝতে পারতেছি না। তো আপনি একটু কাজ করুন তো, একটা এখান থেকে এটা মিনিমাইজ করেন। হ্যাঁ, মিনিমাইজ করে আহ একটু আগে গুগলে যেখানে ছিলেন ওখানে জানতো ওখানে একটা নাম্বার শো করবে। এখানে এখান থেকে কত নাম্বার শো করে? 34। ও আচ্ছা। 34-এ ক্লিক করবেন। কি হইলো? This site cannot be reached. এটা কি রিলোড রিলোড দেব? দিতে, রিলোড দিতে, রিলোড, হ্যাঁ রিলোড নে না, তাহলে বেঁকে যান। রিলোড না নিলে বেক অপশনে চলে যান। ট্রাই এগেইন ক্লিক করো, ট্রাই এগেইন। এখন কত আসছে এখানে? আবার তো এরকম দেখাচ্ছে। ঢুকার দরকার নাই, মিনিমাইজ করেন জাস্ট। 33। আমরা ওপেন করেন। ওকে ফাইন, হয়ে গেছে। আপনি একটু কষ্ট করে আপনি এখন হচ্ছে এই যে হেডলাইন আছে না, আমরা হেডলাইন তারপরে যে ডিসক্রিপশন এগুলো কিন্তু আমরা দিতে পারবো আশা করছি। হ্যাঁ, মানে আপনার যে অ্যাপটা আছে সেই অ্যাপের কন্টেন্ট, হ্যাঁ সেই কন্টেন্টের উপর কিন্তু আপনাকে এখন দিতে হবে, ঠিক আছে? তো আপনি হেডলাইন দেন এখান থেকে একটা। এখানে সাজেস্ট করতেছে, এগুলো কি? সাজেস্ট করতেছে, সাজেশন থেকে দিয়ে দেন, মানে এক কথায় অ্যাপটার উপর সাজেস্ট করতেছে।
বুঝতে পারিনি। এখানে অ্যাপ থেকে একটা সাজেস্ট করতেছে। ওগুলো দিব? হ্যাঁ, এগুলো এগুলো সাজেশন দিয়ে দেন, সমস্যা নেই তো। মানে আপাতত একটা যে কোনো সেট আপ দিয়ে দেন, সমস্যা নেই আমাদের। জি, দিয়েছি। পরেরটা তো দিব না? একই দিব না আলাদা আলাদা? আলাদা আলাদা দিবেন, ওই দিলে তো সমস্যা। ওই যে তিনটা দিলে হবে, রিকোয়ার্ড কয়টা? রিকোয়ার্ড দুইটা। রিকোয়ার্ড দুইটা দেওয়ার দরকার নেই, ডেসক্রিপশন দেন, মানে একটা ডেসক্রিপশন মিনিমাম একটা দিতে হয় না, ডেসক্রিপশন একটা দিয়ে দেন। নিচে হুম, ডেসক্রিপশন সাজেস্ট করতেছে। জি এখন হয়েছে। ডেসক্রিপশন কয়টা দিচ্ছেন? একটা দিলে চলবে, হ্যাঁ। জাস্ট আমরা পরবর্তী অপশনটা বা পরবর্তী অপশন প্র্যাকটিস করার জন্য দিচ্ছি। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, তখন সম্পূর্ণ লেখাটার জন্য যতগুলো ডেসক্রিপশন দরকার হয়, যেমন এই যে নিচে দেখতে দেখতে পাচ্ছেন প্লাস ডেসক্রিপশন লিখে নীল কালারে, আপনি কি জি করতে জি। পারেন, এখানে ক্লিক করে করে আপনি আপনার মতো করে নিতে পারবেন ডেসক্রিপশন, ঠিক আছে। যেহেতু আপনি এখন ইমেজ অ্যাড করেন, ইমেজ, এখানে আপনার ইমেজ কোনটা অ্যাড করতে বলছে দেখুন তো। ক্লোজ দেন তো, ক্লোজ দেন তো, ক্লোজ অপশনে ক্লিক করেন তো, দেখুন ফিনিশ। এখানে নিচে নামেন, ইমেজ হচ্ছে মানে ইমেজেস বলতে আপনার এক কথা এটা পোস্টের ইমেজ, ঠিক আছে। ইমেজ অ্যাড করতে হবে, ভিডিও অ্যাড করতে হবে, আচ্ছা ইমেজ একটা অ্যাড করেন, প্লাস ক্লিক করে যে কোনো ইমেজ নেন, সমস্যা নেই। নিচের যে কোনো একটা ইমেজ নেন, বা যে কোনো একটা ইমেজ দিয়ে দেন, সমস্যা নেই আপাতত। হ্যাঁ, ক্লিক করেছি। ওকে, দেওয়ার পরে সেভ করেন, এটা একটু ছোট করেন, এটা করে সেভ করে ফেলেন। সেভ অপশন কোথায় দেখতে পাচ্ছি না? যে সবার নিচে সেভ অপশন আছে, সবার নিচে, ছোট হবে, আরো ছোট হবে, যে সেভ অপশন আছে, সেভ পেয়েছেন? তোমার নিচে দেখেন, একেবারে সবার নিচে আমরা দেখতে পাচ্ছি সেভ অপশনটা, যা সবার নিচে আছে। জি ঠিক আছে, পেয়েছি। তারপর আপনি একটা ভিডিও অ্যাড করতে পারবেন চাইলে, তো ভিডিওস অপশনে ক্লিক করেন, করে অ্যাড করতে পারবেন। তো এখানে একটা যে এখানে কোনো ভিডিও দিয়ে দেন, সমস্যা নাই, অথবা সার্চ করলে ভিডিও পেয়ে যাবেন। অ্যাক্সেস লাইব্রেরিতে আছে, অথবা সার্চ ইউটিউব বক্সে এখানে ক্লিক করলে ভিডিও পেয়ে যাবেন, সমস্যা নেই। এখানে বুঝতে পারতেছি না, এখানে মোস্ট আইডি ভিডিও সাজেস্ট করতেছে। আপনি দেন, সমস্যা নেই, সাজেশন থেকে একটা দিতে পারেন, অথবা হচ্ছে আপনি যে সার্চ ইউটিউবে ক্লিক করে আপনার ক্লায়েন্টের যে ভিডিওটা আছে ইউটিউবে, সেটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। জি, যে কোনো একটা লিঙ্ক দেবো? জি, এখানে আপনি একটা লিঙ্ক দিতে পারেন, অথবা হচ্ছে আপাতত এসএস লাইব্রেরিতে যে আছে, যেগুলো আছে না, ওইগুলো অ্যাড করে দেন। জি, এখন কি করব? এন্টার দেন, লিঙ্ক পেস্ট করছেন না, লিঙ্ক পেস্ট করার পর তো একটা এন্টার দিতে হবে। এই যে হুম চলে আসছে, ক্লিক করেন, ভিডিওটার উপর ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাবে। হুম। এখন ক্লোজ দিব? ওকে, ঠিক আছে, এখন হচ্ছে সেভ করে দেন, নিচে সেভ অপশন আছে আমাদের। হয়েছে।
ঠিক আছে, এরপরে দেখেন আমরা চাইলে HTML কোড অ্যাড করতে পারবো, বাট এটা HTML কোডটা তো আমরা জানি না, বা HTML কোড আমরা জানি না, বাট আমরা চাইলে পারবো। ঠিক আছে, HTML কোড অ্যাড করতে পারবো, তারপর প্রমোশন আছে, প্রমোশন চাইলে অ্যাড করতে পারবো, আর প্রমোশনটা আমাদের প্রয়োজন নেই। অ্যাডভান্স অপশন পেয়েছেন, অ্যাডভান্স অপশন ক্লিক করেন। পেয়েছি। এখান থেকে আমরা অ্যাপ ইউআরএলটা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, অ্যাপের যে ইউআরএল আছে সেটা দিতে হবে, এটা ডিপ লিঙ্ক, এটা অ্যাপের ডিপ লিঙ্ক যেটা সেটা দিতে হবে। ডিপ লিঙ্কটা কোথায় থাকে জানেন? এটা যখন হচ্ছে পাবলিশ করা হয় একটা অ্যাপ্লিকেশন, তখন হচ্ছে সেই অ্যাপ্লিকেশনের একটা ডিপ লিঙ্ক থাকে বা ডিপ লিঙ্ক জেনারেট হয়। তো সেই অ্যাপ্লিকেশনটা আপনার হচ্ছে, মানে যেমন হচ্ছে আমরা একটা ওয়েবসাইট আমরা হচ্ছে মানে পাবলিশ করি গুগল থেকে, ঠিক তেমনই হচ্ছে আপনার একটা অ্যাপ পাবলিশ করা হয় গুগল প্লে কনসোল থেকে। ঠিক আছে, তো গুগলের প্লে কনসোল থেকে একটা হচ্ছে আপনার ডিপ লিঙ্ক জেনারেট করা যায়, অ্যাপের ডিপ লিঙ্ক। তো সেটা আমরা এখানে দিতে পারি, বাট সেটা তো আমাদের প্রয়োজন নেই এখন আপাতত। এটা হচ্ছে ডেভেলপারের কাজ, বা যে এই অ্যাপের মালিক ওনার তার কাছে থাকবে। তো এটা যদি আপনার কাছে অপশনাল দেখতে গেলে অ্যাডভান্স অপশন। তো এরপরে আমরা পরবর্তী অপশনে চলে যাই। এখন লক্ষ্য করেন আমাদের কাছে ইওর মেসেজ গুলো কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? আমরা যে ভুলগুলো রেখেছি সেই ভুলগুলো কিন্তু চলে আসতেছে। তো ওয়েট করি এখানে, একটু সময় নেই, জায়গাটা বুঝি না কেন এক্স্যাক্টলি এটা খুব বেশি একটু টাইম। আচ্ছা, এখান থেকে আমি বলে দিই, এখানে খুব সহজ। এখানে যে সমস্যাগুলো যদি কোনো থাকে বা কোনো ইউরো মেসেজ যদি থাকে সেটা আমরা সলভ করবো। হ্যাঁ, তখন তার ইনস্ট্রাক্ট দিয়ে দেবে যে না আপনার এই জায়গায় সমস্যা, এটা সমাধান করে। তো এই জায়গায় সমস্যা থাকলে আমরা সমাধান করে ফেলবো, করে ফেলে সেটা আমরা পুরো নেক্সট অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে এক্স্যাক্টলি আর আমাদের অন্য কিছু করতে হচ্ছে না, বা অ্যানাদার টাইপের কিছু করতে হচ্ছে না, বুঝতে পেরেছি? যেটা আমাদের সমস্যা থাকবে সেটা আমরা জাস্ট খালি কি করবো, এটার মাধ্যমে সলভ করবো। এটা খুবই সহজ। ল্যাঙ্গুয়েজ এখানে সমস্যা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ সমস্যা হচ্ছে, তারপর লোকেশনের সমস্যা হচ্ছে। এই দুই জিনিস আপনি সলভ করে ফেলতে হবে। সলভ করলে আপনার একটা পাবলিশ অপশন থাকবে, পাবলিশ অপশন থেকে রান করতে পারবেন। এই অপশনটা বা এই যে আসলে ফিচারটা রয়েছে বা এটা যে রয়েছে, এটা কিন্তু আমরা গত ক্লাসে বা গত ক্যাম্পেইন গুলো তো পেয়েছি। এখানে আমাদের সমস্যার কথা না, কারণ এখানে আমরা পেয়েছি গত ক্যাম্পেইন গুলো। ল্যাঙ্গুয়েজ কি যেকোনো একটা ভাষা সিলেক্ট করব? জি, ভাষা কি যেকোনো একটা সিলেক্ট করব? ভাষা আপনি তো দুই তিনটা দিয়ে দিবেন, মানে একটা না, আপনার হচ্ছে ওল ল্যাঙ্গুয়েজটা বাদ দিয়ে যে কোনো দুই তিনটা দিয়ে দিবে তাহলেই হবে। কারণ হচ্ছে আর ওল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতেছে না যেহেতু। আর লোকেশনের ক্ষেত্রে? আর লোকেশনের ক্ষেত্রে লোকেশনটা অল বাংলাদেশ না দিয়ে আপনার এক্সাক্ট একটা লোকেশন দিবেন। হ্যাঁ, মানে বাংলাদেশের মধ্যে ঢাকা এক্সাক্টলি যেই হুম, কান্ট্রি গুলো যেই ডিভিশন গুলোতে চাচ্ছেন সেই ডিভিশন গুলো দিয়ে দিবেন, হয়ে গেল। জি, বুঝতে পেরেছি। এরকম। তো ঠিক আছে, মোটামুটি আমাদের ক্যাম্পেইনটা রান হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এক্স্যাক্টলি আমাদের ক্যাম্পেইনটা রান করতে গেলে আপনার টোটাল দুইটা প্রবলেম দেখাচ্ছে, একটা হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট ক্যাম্পেইন স্ট্যাটাস। এই দুইটা প্রবলেম সলভ করলে আপনার হয়ে যাবে, বাট যদি এটা অনেক সময় 5 মিনিটেরও বেশি সময় নেয়। হ্যাঁ, সর্বোচ্চ 10 মিনিট নিতে পারে এই জায়গাটা। আর যদি অ্যাকাউন্টে 10 মিনিট পরে না হয় দেখবেন, তো কি করবেন, রিফ্রেশ দিয়ে দিবেন, রিফ্রেশ। ওকে, যদি এই 10 মিনিট পরে না হয়, ওকে ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। ওকে ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করছি, যেহেতু আমাদের 30 মিনিট ক্লাস হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। আপনারা আগামীকালকে প্র্যাকটিস করবেন, আর হচ্ছে
আপনাদের মেবি অ্যাকশন গুলো আছে, কয়েকটা অ্যাকশন বাটন যেগুলো অ্যাড করতে হয় সেগুলো দেখি আগামীকাল ক্লাস নিব। আর না হলে ক্যাম্পেইনটা শেষ করার পরে নিব, কারণ অ্যাকশন গুলো যেগুলো হচ্ছে অ্যাকশন বলতে আপনার গোল গুলো যে সেট আপ গুলো আছে সেগুলো শেষে নিলে বেশি ভালো হয়, কারণ ক্যাম্পেইন গুলো সম্পর্কে যখন জানবেন না তখন গোল গুলো সেট আপ করতে সুবিধা হবে। আর আগে যদি গোল সেট আপ দেখাই দিই পরে তখন ফির আবার ক্যাম্পেইনটা একটু প্রবলেম হয়। তো আমরা হচ্ছে একটা কাজ করবো, আমি আগেই গোলটা দেখিয়ে দিব, তারপরে আপনার ক্যাম্পেইন সেট আপটা করলে ভালো হবে মোটামুটি। তো ঠিক আছে, আমরা সকলে যেটা করব সেটা আমরা আশা করছি বুঝতে পেরেছি। আগামীকালকে আপনারা সকলে প্র্যাকটিস করবেন মোটামুটি। প্র্যাকটিস শেষ করে আপনারা সকলে প্রয়োজনে চেক করে আপনাদের ক্যাম্পেইন গুলো যদি চেক করতে হবে প্রয়োজনে একদিন, ঠিক আছে? তো থ্যাংক ইউ সকলকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আজকের মতো ক্লাসটি এখানেই শেষ সমাপ্তি ঘোষণা করছি। সকলে নিজের খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ। স্যার